ধন্যবাদ মেঘলা আপনাকে। চট্টগ্রাম মেডিকেলে সবচেয়ে বেশি ভর্তি রয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যে টিকিট কেটে কিন্তু এখানে হামের উপসর্গ নিয়ে অনেকজন এখানে এসেছেন শিশুদের নিয়ে। তো টিকিট কেটে কিন্তু এখানে চিকিৎসকের সাথে আগে চিকিৎসককে দেখার পর যদি মনে করে কিন্তু এখানে নিউমোনিয়া অথবা হামে আক্রান্ত হয়েছে তাহলে কিন্তু ওয়ার্ডে ভর্তি দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে টিকিট কাটার সেই জায়গায় কিন্তু দীর্ঘ লাইন। তাহলে বুঝতে পারছেন যে হাম কিংবা নিউমোনিয়া আক্রান্তের হার কিন্তু অনেকটা বাড়ছে। যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু এখান থেকে চিকিৎসা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। চট্টগ্রাম মেডিকেলে এই পর্যন্ত অনেকজন সুস্থ হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আবার অনেকজন ভর্তিও রয়েছে। এমনকি ওয়ার্ডে গিয়ে আমরা দেখেছি সেখানে এক একটি ওয়ার্ডে এক একটি শয্যায় 3 জন করে, এমনকি 2 জন করেও আছে। আবার কোনো কোনো শিশুর অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে ভর্তি করা হচ্ছে। তো সব মিলে বলা যায় কিন্তু চট্টগ্রাম মেডিকেল সহ বেসরকারি যে মেডিকেলগুলো আছে সব মেডিকেলে কিন্তু চিকিৎসা আর কোনো ত্রুটি নেই বলে আমাদেরকে জানিয়েছেন। তবে অনেকজন সুস্থ হচ্ছে, আবার যারা আগে ভাগে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না তারা কিন্তু আক্রান্ত যখন আরও বেড়ে যায় তখন কিন্তু মৃত্যুর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন। এ কারণে পরিবার একটু সচেতনতার দরকার রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছে পরিবারের সচেতনতা বাড়লে একই সাথে একটু কোনো লক্ষণ দেখা দিলে কিন্তু সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিলে তাহলে কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই পর্যন্ত চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, এমনকি হামের উপসর্গ এমনকি নিউমোনিয়ার আক্রান্ত হয়ে 19 জনের মতো কিন্তু মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাহলে বুঝতে পারছেন যে মৃত্যুর হার কিন্তু দিন দিন বাড়ছে, এমনকি অনেকজন আইসিইউতে যারা আছে তো এর মধ্যে কিন্তু কয়েকজন অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন কুষ্টিয়ায় লালনের কাছে। ধন্যবাদ জয়, আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন। আমি কুষ্টিয়ার চিত্র যদি বলি, কুষ্টিয়াতে গত 24 ঘন্টাতে আরো নতুন করে 22 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের শরীরে হামের উপসর্গ বা লক্ষণ ছিল বলে হাসপাতাল সূত্রগুলো নিশ্চিত করছে। পাশাপাশি এই মুহূর্তে হাসপাতালগুলোতে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন 105 জন, এবং এখন পর্যন্ত হামের যে সংক্রমণ সেটি শুরু হওয়া থেকে এখন পর্যন্ত সর্বশেষ 1235 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন বলে সিভিল সার্জন অফিস জানিয়েছেন। সিভিল সার্জন অফিস বলছেন যে এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। এই বিপুল সংখ্যক সংক্রমিত এবং হাসপাতালে ভর্তি হওয়া যে রোগীরা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ইতিমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা 2টি হাম আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে যাদের হামের উপসর্গ বা লক্ষণ রয়েছে এবং এগুলো নিয়ে যারা ভর্তি হচ্ছেন হাসপাতালে আসছেন তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি হাসপাতালগুলোর চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অধিকাংশই শিশু এবং দীর্ঘদিন হামের যে টিকা কার্যক্রম সেটি বন্ধ থাকার কারণেই মূলত আসলে শিশুদের সংক্রমিত হওয়ার সংখ্যা বাড়ছে। সিভিল সার্জন বলছেন যে ইতিমধ্যেই জেলাব্যাপী কিন্তু টিকাদান কর্মসূচি চালু হয়েছে এবং এটি আগামী 20 মে পর্যন্ত চলবে। তারা বলছেন যে 2,30,926 জনকে কিন্তু এই হাম রুবেলা টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এই টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হলে সংক্রমিত রোগীর সংখ্যা যেমন কমবে, মৃত্যু ঝুঁকি কমে আসবে বলে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া থেকে হামের সংক্রমণ চিকিৎসা এবং টিকাদান কর্মসূচি নিয়ে সর্বশেষ।